নমস্কার বন্ধুরা, পিউ সুমন কিচেনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের দাদা সকালবেলা বাজারে গিয়ে নিয়ে এসছে চারা মাছ। আমরা এগুলোকে চারা পোনা বলি, তোমরা কি বলো আমি জানি না। সেই মাছের আজকে তোমাদের ঝাল রান্না করে দেখাবো। তো মাছের ঝালটা কিভাবে করছি, মাছটা কেটে নিয়ে তোমাদের সাথে রান্নাঘরে দেখাবো। তো বন্ধুরা দেখো, আমি মাছগুলোকে যে এইভাবে কেটে ধুয়ে নিয়ে চলে এসছি। তো বন্ধুরা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো বন্ধুরা মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। তো এবার বন্ধুরা আমি এই নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষে, আর দিয়ে দেব পরিমাণ মতন কাঁচা লঙ্কা। তো বন্ধুরা এবার আমি মাছগুলোকে উল্টে দেবো। তো দেখো বন্ধুরা, এক পিঠ মাছের ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে মাছগুলোকে আমি সব ভাজবো। তো বন্ধুরা দেখো, এই যে আমি এইভাবে মাছগুলোকে লাল করে ভেজে। তো বন্ধুরা এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো বন্ধুরা আমি দেখিয়েছিলাম যে ব্লেন্ডার জারে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তা দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দেব হলুদ। আজকে আমি পুরো রান্নাটাই বন্ধুরা কাঁচা লঙ্কায় করব, আমি কোনো গুঁড়ো লঙ্কা দেব না। তো বন্ধুরা আমার এখানে মশলা কষা হয়ে গেছে। দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এই যে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। তো বন্ধুরা এখানে আমি পরিমাণ মতন জল দিলাম। জল দেওয়ার পরে আগে তোমাদের অল্প নুন দেওয়া দেখিয়েছিলাম, এবার একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার যে লবণটা দেবো একদম পরিমাণ মতন ঝোলের, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তো বন্ধুরা এই রেসিপিটা দেখতে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো বন্ধুরা ঝোল ভালো মতন ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। তো বন্ধুরা তোমরা এখন সাবস্ক্রাইব করবে না চ্যানেলটা, তখন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে সব নতুন নতুন ভিডিও, আমার চ্যানেলে যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সেগুলো তোমাদের পেতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা এই দেখো আমি মাছগুলো ঝোলে দেওয়ার পরে এইভাবে ভালো করে ঝোলের মধ্যে মাছগুলোকে ভিজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের চারা মাছের ঝাল এখানে তৈরি। দেখো পুরো একদম রেডি হয়ে গেছে চারা মাছের ঝাল। তো বন্ধুরা আমি নামানোর আগে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা দেখো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। তোমরা এটা বাড়িতে করে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।